আমরা সকল সময় একটি কথা বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরেও উনি একটি কথাই বলতেন যে এই দেশই হচ্ছে তার প্রথম এবং তার শেষ ঠিকানা। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, শহীদ জিয়ার প্রত্যেকটি সৈনিক, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক বিশ্বাস করে যে বাংলাদেশই হচ্ছে তার প্রথম এবং বাংলাদেশই হচ্ছে তার শেষ ঠিকানা। কাজেই প্রিয় ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। যেই বাংলাদেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে, যেই বাংলাদেশে মা বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, নিরাপদে পথে চলাচল করতে পারবে। এই বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে, চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না। আমরা আন্দোলন করেছি, আমরা ৭১ সালে যুদ্ধ করেছি, আমরা এই দেশকে স্বাধীন করেছি। ২০২৪ সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি। এখন আমাদেরকে দেশকে গঠন করতে হবে, এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে, এই দেশের অর্থনীতিকে, এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে বৌদ্ধ, কে হিন্দু, কে খ্রিস্টান। আমরা ২০২৪ সালের গণ অভ্যুত্থানের জন্য যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। প্রিয় ভাই বোনেরা, এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি।